আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই নতুন ভিডিওতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞান নিয়ে। আমাদের এই সমগ্র আলোচনা কতগুলি পার্টে করা হবে। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করলে আশা করা যায় সেকেন্ড ইউনিট টেস্টের সকল কোশ্চেন তোমরা খুব ভালোভাবে লিখে আসতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তবে একটা কথা বলে রাখি, মূল ভিডিওয়ে যাওয়ার পূর্বে যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছো, তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। আর এর পাশাপাশি একটা লাইক করে দিও এবং এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞান বিষয় নিয়ে। আজকের পার্ট 1 আলোচনাতে আমরা যেসব প্রশ্নগুলো দেখে নেব সেগুলো হলো সঠিক উত্তর নির্বাচন এবং শূন্যস্থান পূরণ। আশা করা যায় এই প্রশ্নগুলি যদি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে অনুশীলন করো, তাহলে এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা / নন্দা দেবী / সান্দাকফু। দ্বিতীয় প্রশ্ন, তাপ্তি / তিস্তা / তিতাস হল উত্তরবঙ্গের একটি নদী। তৃতীয় প্রশ্ন, জওহরলাল নেহরুর জন্মদিন পালিত হয় শিক্ষক দিবস / শিশু দিবস / সাধারণতন্ত্র দিবস হিসাবে। চতুর্থ প্রশ্ন, টেরাকোটার কাজ হয় বারুইপুর / বিষ্ণুপুর / নদিয়াতে। পঞ্চম প্রশ্ন, তরাই অঞ্চলের বিখ্যাত ফল হল আপেল / কমলালেবু / কলা। 6 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1902 / 1903 / 1905 সালে। 7 নম্বর প্রশ্ন, সমুদ্রের কাছের মাটিতে নুন বেশি / জল বেশি / উর্বরতা বেশি। 8 নম্বর প্রশ্ন, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটি হল পাওয়ার টিলার / ট্রাক্টর / হারভেস্টার। 9 নম্বর প্রশ্ন, বারুইপুর বিখ্যাত কলা / পেয়ারা / আম চাষের জন্য। 10 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু / বাবা সাহেব আম্বেদকর / সর্বপল্লী রাধাকৃষ্ণন। 11 নম্বর প্রশ্ন, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম হুগলি / হলদি / রূপনারায়ণ। 12 নম্বর প্রশ্ন, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ আছে 56টি / 102টি / 109টি। 13 নম্বর প্রশ্ন, কলকাতার যে নদীর তীরে অবস্থিত? অপশান দামোদর / হুগলি, দামোদর / হলদি / হুগলি। 14 নম্বর প্রশ্ন, একটি শিকারী মাছ হল কাতলা / কালবোস / শোল। 15 নম্বর প্রশ্ন, কুলিক পাখিরালয় অবস্থিত রায়গঞ্জে / রানীগঞ্জে / সাহেবগঞ্জে। 16 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলদি / রূপনারায়ণ / কংসাবতী। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, সান্দাকফুর উচ্চতা ড্যাশ মিটার। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ থেকে মহানন্দা নদীর সৃষ্টি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, তরাইয়ের ড্যাশ ও কলা খুব বিখ্যাত। 4 নম্বর প্রশ্ন, আগে কীটনাশক হিসাবে জমিতে ড্যাশ ব্যবহার করা হতো। পঞ্চম প্রশ্ন, একটি আঁশবিহীন মাছ হলো ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, গান্ধীবুড়ি নামে ড্যাশ পরিচিত। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ জেলা টাইগার হিলের জন্য বিখ্যাত। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশে আবহাওয়া অফিস আছে। 9 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ দেশের মানুষকে ড্যাশ শিক্ষার কথা বলেছেন। 10 নম্বর প্রশ্ন, রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশে। 11 নম্বর প্রশ্ন, প্লেগ রোগীদের সেবা করেন ড্যাশ। 12 নম্বর প্রশ্ন, মালদা ড্যাশ আমের জন্য বিখ্যাত। 13 নম্বর প্রশ্ন, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছের চাষ করা হয়।
14 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন ড্যাশ। 15 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাশ। 16 নম্বর প্রশ্ন, ন্যাদোস হল ড্যাশ মাছ। 17 নম্বর প্রশ্ন, সুন্দরবনের একটি বিখ্যাত প্রাণী হল ড্যাশ। 18 নম্বর প্রশ্ন, ড্যাশ ও ড্যাশকে কাজে লাগিয়ে মানুষ সম্পদ তৈরি করে। 19 নম্বর প্রশ্ন, ড্যাশ বনে এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। 20 নম্বর প্রশ্ন, লেজে ভর দিয়ে লাফাতে পারে ড্যাশ মাছ। 21 নম্বর প্রশ্ন, শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত ড্যাশে। 22 নম্বর প্রশ্ন, ড্যাশ শহর রেশম শিল্প ও পিতল বাসন তৈরির জন্য বিখ্যাত। 23 নম্বর প্রশ্ন, ড্যাশের জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এবং 24 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলার ড্যাশে। পঞ্চম শ্রেণীর পরিবেশের পার্ট 1-এর আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো। খুব শীঘ্রই আমরা পার্ট 2 নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।